ঘেরাও করার চেষ্টা করছেন, তাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, এবং এটি এই পর্যায়ে থামবে না। একটা সময়তে এসে এটি একটা ভয়াল রূপ নেবে। এবং যেহেতু তাদের সঙ্গে তার কোনো প্রিকন্ডিশন নাই, তাদের সঙ্গে তাদের কোনো আত্মীয়তার বন্ধন নাই, ছাত্রলীগের সঙ্গে যেভাবে শেখ হাসিনার সম্পর্ক আছে তাই এই সমন্বয়কদের সঙ্গে তার কোনো পলিটিক্যাল রিলেশন নেই। ফলে কি হচ্ছে, এখানে স্বার্থের হানি হওয়া মাত্রই বা স্বার্থের বিষয়ে এখানে হুমকির মধ্যে পড়া মাত্রই এখানে দেখা যাচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে। এবং এর ফলে কি হলো, আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চলার পথ, এটা যে কত কঠিন থেকে কঠিনতর হবে, যেটি আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। এর বাইরে হলে আমাদের জন্য একটা জাতীয় কলঙ্ক হয়ে দেখা দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।